কোরআনের পক্ষে কথা বলেন, মামুনুল হক কোরআনের পক্ষে কথা বলেন, তোমরা ডাক দিয়া দেখো কয়টা মানুষ যায়। আর উলামায়ে কেরাম একজন আল্লাহওয়ালা ডাক দিলে লক্ষ লক্ষ মুসলমানেরা নিজের জান দিতে, নিজের প্রাণ বিসর্জন দিতে একটা সেকেন্ডের জন্য দ্বিধাবোধ করে না। ভাই, আমি আপনি এমন একটা সমাজে বাস করতেছি যেই সমাজে আপনি কোরআনের হক কথা বলতে গেলেই বাধা, হক কথা বলতে গেলেই নিষেধ। দেখতেছেন না, বহু মাহফিলে, বাংলাদেশের বহু মাহফিলে দেখা যাইতেছে আপনার কোরআনের হক কথাটা বাস্তবতার সাথে মিলাইয়া বলতে গেলেই বাধা। ইসলামের জন্য, কোরআনের জন্য যে কোনো মুহূর্তে যখন আমাকে আপনাকে ডাক দেওয়া হবে, কারা কারা রাজি আছে হাত তুলে দেখা ইনশাআল্লাহ। صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले यानी ओ शय जो अल्लाह मिले बलगल आला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী লাখাই ইসলামী আদর্শ বন্ধু সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেভাজন মোহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, যুবক ভাইরা, পর্দার অন্তরাল থেকে শুনতেছেন শ্রদ্ধেয়া নেককার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন বন্ধু আদর্শ বন্ধু সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী জলসায় আমাদেরকে আসার এবং বসে কোরআন ও হাদিসের আলোচনা শোনার মতো সুন্দর একটা সুব্যবস্থা করে দিয়েছেন। অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন
এই আয়াতে কারিমা নবীজির শান মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন। নবীজির শান কত, নবীজির মর্যাদা কত, নবীজিকে আমি আপনি কিভাবে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, কেনই বা সম্মান করব, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, আমার নবীকে আমি সর্বশ্রেষ্ঠ সম্মান এবং ইজ্জত দিয়া সৃষ্টি করেছি। এই ইজ্জতের মধ্যে দুনিয়ার কোনো মাখলুকের শরীক নাই। আল্লাহ পাকের জাতের সাথে যেমন কারো শরীক নাই, নবীজির ইজ্জত এবং সম্মানের সাথে কারো শরীক নাই। এক কথাই সংক্ষেপে, নবীজির ইজ্জত এবং সম্মান সৃষ্টি জগতের উপরে মহান আল্লাহ পাকের নিচে। সুবহানাল্লাহ। আরো জোরে খান। বাইরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সম্মান কেমন? নবীজির ইজ্জত সম্মান শুধু দুনিয়াতে নয়, নবীজির সম্মান দুনিয়া সৃষ্টি করার আগে যেমন ছিল এখনো আছে। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তারপরে নবীজির ইজ্জত সম্মান কমবে না। একটু জুড়ে। কিন্তু বাতিল, নাস্তিক, মুরতাদ, কুলাঙ্গারেরা চেষ্টা করেছে কুকুরের মাথায় টুপি পরাইয়া নবীজিকে ব্যঙ্গাত্মক করার চেষ্টা করেছে। এই বাংলার তৌহিদি 18 কোটি জনতা যে কোনো মুহূর্তেই নাস্তিক মুরতাদদেরকে রুখে দেওয়ার মতো ক্ষমতা আছে কিনা? ভাইরা আমার, আমরা নীরব, স্তব্ধ, ঠান্ডা হয়ে বসে আছি, দেখতেছি, সহ্য করতেছি, দেখতেছি, হজম করতেছি। এইটা ভেবে নিও না মুসলমানরা প্রতিহত করার মতো ক্ষমতা নাই। আল্লাহর কসম, 18 কোটি মুসলমানের নামে একটা নাস্তিক কুত্তার বাচ্চাদেরকেও খুঁজে পাওয়া যাবে না। এই বাংলার জমিন থেকে জুতা মোজা নিয়ে পালানোর সময়টুকু পাওয়া যাবে না ইনশাআল্লাহ। তারা মনে করে আমরা নীরব, নিস্তব্ধ। তারা কৌশলে মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানগুলো হাতের কবজায় নিতে চায়। কি কোন ঠিক না? তারা খুব সূক্ষ্ম কৌশল ব্যবহার করতেছে মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানগুলো, অর্থাৎ মাহফিলগুলো তারা কবজায় আনতে চায়। ও প্রশাসনের ভাইয়েরা, আপনাদের চাকরি বাঁচাইতে হবে, মাহফিল বন্ধ করতে হবে। কিন্তু মনে রাখবেন, এটা মুসলমানের দেশ। শতকরা 92 জন মুসলমান। মুসলমানদের হৃদয়ে যখন আঘাত লাগবে, তখন প্রশাসন কি তারা দেখবে না? আইন কি দেখবে না? সবার উপরে কোরআন, সবার উপরে আমার রাসূল, সবার উপরে আমার আল্লাহ। ঠিক কিনা জোরে কন? আল্লাহর বিধানের উপরে যখন কোন বেঈমান নাস্তিকেরা হস্তক্ষেপ করবে, কোরআনের বিরুদ্ধে যখন কেউ হস্তক্ষেপ করবে, রাসূলের বিরুদ্ধে যখন কেউ হস্তক্ষেপ করবে, মুসলমানরা তখন আর ঘরে বসে থাকবে না। এই জন্যে ভাইয়ের আমার, আমাকে আপনাকে নবীজির ইজ্জত সম্মান সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। নাস্তিক মুরতাদেরা যাই বলুক না কেন, আমার রাসূলের সম্মান শ্রেষ্ঠ, আমার রাসূলের ইজ্জত এতটুকু যে ইজ্জত মহান আল্লাহ পাকের নিচে তামাম সৃষ্টি জগতের উপরে। সুবহানাল্লাহ।
এই জন্যে আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আমার নবীর এত ইজ্জত সম্মান তোমরা যতই চেষ্টা করো না কেন, আমার নবীর ইজ্জত কমানো তো দূরের কথা, বাংলাদেশের একজন আলেমের ইজ্জতও তোমাদের নষ্ট করার ক্ষমতা এখনো পর্যন্ত হয় নাই। কিয়ামত পর্যন্ত চেষ্টা করে দেখতে পারো, অহেতুক চেষ্টা, মিথ্যা চেষ্টা না করে সত্যবাদিতার সাথে চেষ্টা করে দেখো, একজন হক্কানি আলেমের ইজ্জতও তোমরা নষ্ট করার ক্ষমতা নাই। এই জন্যে ভাইয়ের আমার, আমাকে আপনাকে 24টা ঘন্টায় চক্ষু খোলা রাখতে হবে। কোন সময় চরমনার হুজুর ডাক দেয়, কোন সময় আল্লামা মামুনুল হক ডাক দেয়, কোন সময় কওমি আলেম ওলামারা ডাক দেয়, ইসলামের জন্য, কোরআনের জন্য যে কোনো মুহূর্তে যখন আমাকে আপনাকে ডাক দেওয়া হবে, কারা কারা রাজি আছে হাত তুলে দেখা ইনশাআল্লাহ। এই জন্যে আমাকে আপনাকে চতুর্মুখী খেয়াল রাখতে হবে। খুব সূক্ষ্ম কৌশলে তারা এগোচ্ছে। এর ছোট্ট একটা কথা আমি আপনাদেরকে শোনাই। আমাদের পাঠ্যপুস্তক, ধর্মীয় কিতাব, কওমি মাদ্রাসার একটা কিতাব কালিয়বী, এই কালিয়বী কিতাবে একটা ঘটনা উল্লেখ করেছেন। বহুকাল আগের একজন বাদশা, ওই বাদশাকে শয়তান কিভাবে ধোঁকা দিবে, একদিন, 2 দিন, 3 দিন, 100 বছর চেষ্টা করার পরে শয়তান একটা সুকৌশল খুঁজে বের করছে। কৌশলটা কি? কৌশলটা, সে সাদা পাগড়ি পরছে, পাঞ্জাবি পরছে, এত সুন্দর বেশভূষ ধরছে যেন দেখতে বোঝা যায় একজন আল্লাহওয়ালা, একজন আসমান থেকে নিষ্পাপ ফেরেশতা নেমেছে। ওই শয়তান এমন অবস্থা ধরেছেন যেন দেখতে বোঝা যায় একজন আল্লাহর ওলি, রহমতের ফেরেশতা। আসলে কইলাম 1 নম্বরের ইবলিস। ওই শয়তান 9 বছর চিন্তা করার পরে একটা সুকৌশল বের করলেন। কৌশল কি? ইতিহাসের কিতাবে লেখেন, ওই শয়তান বাবুরচির বেশ ধরছেন। বাদশা মহোদয়, আমি আপনাকে রান্না করে খাওয়াবো। আপনি তো অনেক দিন যাবৎ বাবুরচি খুঁজতেছেন, আপনাকে রান্না করে খাওয়াবো। রান্না করার অনুমতি যদি দেন, আমি আপনাকে রান্না করে খাওয়াইব। সংক্ষেপে কথাটা আমি শেষ করে দেই, কারণ সময় অল্প, সময়ের ভিতরে আমার আলোচনা গুছাইতে হবে। ওই শয়তান এভাবে খাওয়াইতে খাওয়াইতে প্রথম খাওয়াইছে মুরগির আন্ডা, এরপরে খাওয়াইছে মুরগি, এরপরে খাওয়াইতে 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 দেখা গেছে গরু, মহিষ, আরো বড় যত প্রাণী আছে। আর এত ভালো, এত মজা করে রান্না করে খাওয়াইতে খালি রুচিয়ে। ভাই, যদি বানায়া বলি আল্লাহ আমার জিহ্বা কাটবেন। 2 দিকে উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করে নিবেন বানায়া বলতেছি না কিতাবে আছে। ওই শয়তান 1000 বছর হয়ে গেছে বাদশার বাবুরচিগিরি করলেন, রান্না বান্নার কাজ করেছে। 1000 বছর যখন হয়ে গেছে, এবার শয়তান যায় বিদায় চায়। ও বাদশা জাহাপনা, আমাকে আপনি বিদায় দেন কেন? অনেক দিন আপনার খেদমত করেছি, এখন তো আমার বাড়ি ঘর আছে, বিবি বাচ্চা আছে, যেতে হবে, আমাকে বিদায় দেন। এখন একজন যদি আপনার বাড়ি থেকে জায়গা,
তাইলে কি আপনি জোর করে রাখতে পারবেন? ঠিক আছে, তুই চাইবি তো ভালো কথা, যা, অনেকদিন তো আমার খেদমত করলি। এবার লক্ষ্য করে দেখুন, শয়তান বলতেছেন, বাদশাহ, আমার 1000 বছরের একটা দাবি। কি দাবি? আমি আপনার 2 কাঁধে 2টা চুম্বন করতে চাই। আচ্ছা, আপনার যদি জিজ্ঞাসা করে আপনার একজন চাকর বেড়া, গোলাম, চাকর, মনি, যাই কোন, যে মনি, উস্তাদ, বাদশাহ, আমি আপনার 2 কাঁধে 2টা চুমা দিতাম, তা আপনি কি না করবেন? এটা তো না করার বিষয় না। আমার 2 কাঁধে 2টা চুমা দিবি, এটা কি হলো? আচ্ছা দে। 2 কাঁধে 2টা চুমা দেওয়ার সাথে সাথে ইতিহাসের কিতাবে লেখেন, দুটা জায়গা একেবারে একটা ডিমের মতো হইয়া এত বড় আকার ধারণ কইরা কালো হইয়া ধোঁয়া উঠতে আরম্ভ করছে। নাউজুবিল্লাহ। বাদশাহ তাকায় দেখেন ধোঁয়া শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে 2টা সাপ গর্তের ভিতর থেকে বের হয়ে আসছে। নাউজুবিল্লাহ কইতেন না। ওইদিকে আর যাইতাম না, আমার সময় কম। আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম নবীর ইজ্জত সম্মান কেমন কেমন, নবীর ইজ্জত গাছে মাছে, এমনকি সাপ, বিশ্ব, কাউয়া, যাবতীয় প্রাণীগুলি নবীজির জন্য বিপদের সময় ঝাঁপায়া পড়ে। আরো জোরে খান। নবীজি উযু করবেন, মোজা খুললেন, মোজাটা একটা পাথরের উপরে রাখছেন, নবীজি পিছন দিয়ে উযু করতেছেন, ওই মোজার ভিতরে একটা সাপ ঢুকে গেছে, বিষাক্ত সাপ। নবীজি উযু করে তাকায় দেখে পিছন দিকে দিয়ে আমার মোজা নাই, মোজা কোথায় গেছে? মোজা কই? নবীজি আশ্চর্যান্বিত হয়ে গেছেন, আমার মোজা কোথায়? এই মাত্র রাইখে আমি উযু করতেছি। উযু করতে আর কতক্ষণ সময় লাগে? না 2-4 মিনিট সময় লাগে। আর যারা হাফিজি উযু করে গন্যা হেরার 10 সেকেন্ড লাগে না। যারা হাফিজি উযু করে 10 সেকেন্ড লাগে না। বহু মুরব্বীরা আছে শীতের দিন কোট আর উড়ে না, দূরে এতটুকু টান দিয়ে আর উড়ে না, কি করবো? দূরে আর ফাউটা সবটাই ভিজাইব, সময় নাই তো। আর হেদিক দিয়ে জামা তো হুজুরে শেষ করে লাইতেছে, আলহামদুলিল্লাহ শেষ করে লাইছে। কোন সময় রুকুর জায়গা দৌড়ে গিয়ে তো দৌড়ন লাগবো, গাড়ি ছেড়ে দিতে না, এমনটা করবেন না। এবং দৌড়াদৌড়ি করা হাদিসে সম্পূর্ণ নিষেধ। আপনি আসছেন নামাজ পড়তে, রহমত বর্ষণ হবে আপনার উপরে, আর উযু করে একটা দৌড় মারছেন, রুকু যাইতেছে গা, দৌড় দিয়ে গিয়া পিছলাইয়া ফিরে গেছে গা, ফাঁকা তো স্লিপ করছে, একেবারে 3 নম্বর কাতার থেকে যাইতেছে ইমাম সাহেব পর্যন্ত গেছে। আরেকজন মুরব্বী আব্দুল্লাহপুর, আমি এক মাহফিলে গেছিলাম গত বছর, তো মাগরিবের নামাজ পড়ছি, বারান্দাতে প্রায় 3 কাতার, 3 নম্বর কাতারে আমি পিছনে, আমি এই রাকাত পাইছি না, উযু কইরা পাইছি না, ওখানে দাঁড়ায় রয়েছি। এই মুরব্বী দৌড় দিছে, আমি দেখতেছি, দেখি দৌড় দিয়ে কি করে। এখন ওই বারান্দা থেকেই মুরব্বী রুকুত গেছে, আয় আল্লাহু আকবার, রুকুত গিয়া রুকু অবস্থায় এখান থেকে দৌড়া গেছে। তো নামাজ শেষে আমি জিজ্ঞাসা করলাম, চাচা আপনি মসজিদের বারান্দা থেকে রুকুত গেছেন, রুকুতে ওখান থেকে আপনি 4 কাতার দৌড়াইছেন এখানে রুকু অবস্থায়, এমন মাসাল আপনার কইছে কেডা? হুজুর আপনার ঐত্য কোন রুকুর মধ্যে ফাইলে ঐত্য হইছে, তো রুকুর মধ্যে দেখে আপনি বন্ধের থেকে ফাইলে হইব, হাওয়ার থেকে ফাইলে হইব, তো আপনি উজু খানার থেকে সাইলাইতেন। যাক ভাইয়ের আমার, বলতেছিলাম বিশ্ব নবী মোজা রাখছেন, মোজা পায় না, কিছুক্ষণ পরে একটা কাওয়া নবীজির সামনে আইনা মোজাটা ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। মোজাটা আইনা ফেলার পরে নবীজি গুসা হয়ে গেছেন, কি কাওয়া তোর এত বড় সাহস,
তুই আমার মোজাটা কেন নিছস? কারণ কি? কাওয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। এবার কাওয়ার সঙ্গে বিশ্ব নবীর কথোপকথন হবে সুবহানাল্লাহ। তাহলে কাওয়ার কথা নবী বুঝবেনি মনে করেন? আর জোরে গান আমরা বুঝবনি কেন? এই যোগ্যতা দুনিয়ার কারণে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাওয়াকে জিজ্ঞাসা করলেন, এর কাওয়া কি জন্য আমার মোজা নিয়ে গেছিলি? এবার কাওয়া কথা বলতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর আল্লাহর কাছে দোয়া করেন, প্রভু রে দাও না আমার জবানটা খুলে দাও, আমি তোমার নবীর সঙ্গে কথা বলতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাওয়ার জবান খুলে দিছে। কাওয়া এবার ডেকে ডেকে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, সর্বপ্রথম আমাকে আপনি মাফ করে দিন। আমি ক্ষমা চাইলে আমি না বলে আপনার মোজাটা আমি নিয়ে গিয়েছিলাম, এই জন্য আমি ক্ষমা প্রার্থী, আমার ক্ষমা করে দিন। ও আল্লাহর পয়গম্বর, আমি কি জন্য আপনার মোজাটা নিয়ে গিয়েছিলাম আপনি জানেননি? আল্লাহর নবী বলেন, আমি দেখি নাই কি জন্য মোজা নিয়ে গিয়েছিল, বলতো আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমি আপনি যদি হইতাম আর কাওয়া আইসে ফিরা দর হেরে সেই চালাম, আল্লাহ নবী বলেন না, সে কাওয়া আমি নবীর সঙ্গে কথা বলতে চাই। কাওয়া বলতেছেন, ওগো নবীজি, আমি এই জন্য মোজাটা নিয়ে গিয়েছিলাম। ও আল্লাহর পয়গম্বর, আমি তাকে দেখতেছিলাম আপনি ওযু করার জন্য মোজা খুলতেছেন। ওগো নবীজি, আমি একটু পরে তাকে দেখলাম আপনি যখন ওই দিকে ফিরে ওযু করতেছেন, এই মুহূর্তে একটা বিষধর সাপ আপনি নবীর মোজার ভিতরে ঢুকে গেছে। ও আল্লাহর পয়গম্বর, আমি কাওয়া সহ্য করতে পারি নাই, আমার মান আর স্থির রাখতে পারি নাই, আমি আপনার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করি নাই। ওগো নবীজি, আমি সঙ্গে সঙ্গে মোজাটা নিয়ে উড়াল দিয়া দূরে চলে গেছি। আমি একটা জঙ্গলের কাছে নিয়ে ফেলে দিয়েছিলাম। যখন নাকি ওই সাপটা মোজার ভিতর দিকে বের হইল, আমি আবার তাড়াতাড়ি নিয়ে আসলাম, না যেন বিশ্ব নবী নারাজ হয়ে যায়। আমি জলদি করে আপনার মোজাটা তাড়াতাড়ি আপনার সামনে আনছি। এবার নবী যে দোয়া করছেন, কাওয়া যাও, তোমার উপরে আল্লাহর রহমত নাজিল হোক, তুমি আমারে একটা বিষধর সাপের কবল থেকে বাঁচাইছো। আর আমরার সমাজের ফুলাভানে কাওয়ারে ফাইলে যে একটা মাইর দেওয়া দেয়, মাইক তো দে আর 10টা গ্রাম খেলা দেখা, হ্যাঁ 10টারে ডাইকে আনে। ভাইয়েরা আমার, এই হইল দেখেন কাওয়া যদি নবীর সঙ্গে এমন আচরণ, কিন্তু আমার সমাজের নাস্তিক গুলোরে বুঝাইতাম পারি না। এ কোরআন হাদিস জানে না, নবী রাসূল চিনে না, আল্লাহ রাসূল চিনে না, কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই, হে জায়গা বড় মুফতি সাহেব। হেরা ওখান কয় হেরা বেশি, এরা মায়ের মুড়া খায় আলেম হইছে না, আমরা মায়ের মুড়া খাইয়া তারপরে আলেম হইছি। আব্বা ফিটটা, ভাইয়া ফিটটা, মাইরা তারপরে মাদ্রাসায় দিছে, আমরা আলেম হইছি। আর হেরারে নাকি মাদ্রাসায় দিছে না, এরারে পিরছেও না, এরা গড়ে বৈশা বৈশা কোরআন শরীফ শিখছে। আর এরার তেলাওয়াত শুনলে আপনি যারা মূর্খ মানুষ আছেন এরাও ওইটা দূর মারবেন, এত সুন্দর তেলাওয়াত করে।
আবার আমরা হুজুরারে গার মটকাই লইব কেন? কোরআনের কথা কয়। হুজুরার হাত ভেঙে দিব কেন? কোরআনের কথা কয়। আল্লাহর কসম, আর এমন সময় বেশি দূরে নয়, তোমাদের হাত, তোমাদের গাঁট আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হাত এবং গার অতি অল্প সময়ের ভিতরে মটকাই দিবে। কারণ কার সাথে কথা বলো? কোরআনের সৈনিকের বিরুদ্ধে কথা বলো। আল্লামা চরমনাই হুজুর কোরআনের পক্ষে কথা বলেন, বরুণার হুজুর কোরআনের পক্ষে কথা বলেন, মামুনুল হক কোরআনের পক্ষে কথা বলেন। তোমরা ডাক দিয়া দেখো কয়টা মানুষ যায়। আর উলামায়ে কেরাম একজন আল্লাহওয়ালা ডাক দিলে লক্ষ লক্ষ মুসলমানেরা নিজের জান দিতে, নিজের প্রাণ বিসর্জন দিতে একটা সেকেন্ডের জন্য দ্বিধাবোধ করে না। ভাই, আমি আপনি এমন একটা সমাজে বাস করতেছি যেই সমাজে আপনি কোরআনের হক কথা বলতে গেলেই বাধা, হক কথা বলতে গেলেই নিষেধ। দেখতেছেন না, বহু মাহফিলে, বাংলাদেশের বহু মাহফিলে দেখা যাইতেছে আপনার কোরআনের হক কথাটা বাস্তবতার সাথে মিলাইয়া বলতে গেলেই বাধা। হয়তো শ্রোতা বাধা দেয়, না হয় সভাপতি সাহেব বাধা দেয়, না হয় আরেকজন স্টেজ থেকে বাধা দেয়। আমরা উলামায়ে কেরাম যাইতাম কই? কই যাবো আমরা? আমরা উলামায়ে কেরাম এখনো নীরব, কিন্তু আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, দেওবন্দি উলামায়ে কেরাম যদি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে না পড়তেন, কওমি উলামা যদি ব্রিটিশ বিরোধী আন্দোলনে হাজার হাজার আলেম উলামা শহীদ হয়েছেন, দিল্লির মসনদ থেকে কাফের বেঈমান লাল কুত্তার বাহিনীকে একমাত্র এই ভারতবর্ষের দেওবন্দি উলামায়ে কেরাম দৌড়াইছেন। ঠিক কিনা জোরে কোন? আমরা উলামায়ে কেরাম এই ভারতবর্ষে কচুরি পানার মতো ভাইসা আসি নাই, এত গার আমাদের নরম না যে আমাদের গার মটকাই দিবা। আমরা উলামায়ে কেরাম এই দেশে ভাইসা আসি নাই, কচুরি পানার মতো ভাইসা আসি নাই। ইচ্ছা হইলেই যা মন ছাতা বলবা, ইচ্ছা হইলেই যা মনে চাই তা করবা। এমন সময় আর বেশি দূরে নয়, তোমাদের জুতা মোজা নিয়েও পালাইতে পারবা না, এমন সময় তোমাদেরকে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কারণ বিশ্বের মুসলমান আজকে বুঝতেছে, মুসলমানরা নিজেরা যতই দ্বন্দ্ব থাকুক, যখন কাফেরদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যাবে, যখন বেদুনদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যাবে, আজকের এই মাহফিলের অন্তত 30 জন সৈনিক আছে। এই 30 জন সৈনিক কোরআনের জন্য মরতে প্রস্তুত আছে না নাই? আরো জোরে খান। এই 30টা সৈনিক শুধু এই এলাকাতে নয়, সারাটা বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক পাওয়া যাবে ইনশাআল্লাহ। দ্বীনের জন্য, কোরআনের জন্য, কোরআনের মান রক্ষার জন্য, ইসলামের মান উচ্চ করার জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এই পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য লক্ষ লক্ষ যুবক তৈরি হয়ে গেছে। তারা নির্দ্বিধায় ইসলামের জন্য শাহাদাত বরণ করতে রাজি আছে। দেখাও তোমরা কয়টা সৈনিক দেখাইতে পারবা? সর্বোচ্চ চাকরির বই দেখাইতে পারবা, চাকরি ছাইরা দেবো বেড়া, চাকরির থেকে বরখাস্ত দিয়ে দেবো বেড়া, যদি আমাদের সাথে মাঠে ময়দানে না যাও। কিন্তু এই যুবকের কোনো চাকরির ভয় নাই, কোরআনের সৈনিকের কোনো চাকরির ভয় নাই, উলামায়ে কেরামের কোনো চাকরির ভয় নাই। তারা একমাত্র ভয় করে আল্লাহকে, একমাত্র ভয় করে আল্লাহর কোরআনকে, একমাত্র ভয় করে আল্লাহর জাহান্নামকে। আটু জোরে কোন? আমরা মুসলমান জাতি কখনো কাউকে ভয় করেনি, এখনো কাউকে ভয় করে না। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত মুসলমানেরা কাউকে ভয় করতে প্রস্তুত না। আমি আপনি চুপ আসি বিদায় তোমরা শান্তিতে আছো। আমরাও চাই সমাজে শান্তির প্রতিষ্ঠা হোক। উলামায়ে কেরাম, এই বাংলাদেশের উলামায়ে কেরাম শান্তির বিরুদ্ধে নয়। এই বাংলার উলামায়ে কেরাম শান্তির বিরুদ্ধে ছিল না, বর্তমানেও না, ভবিষ্যতেও শান্তির বিরুদ্ধে উলামায়ে কেরাম যাবে না। ঠিক কিনা জুড়ে কোন?
তোমাদের সংসদ তোমরা চালাও, আমাদের কোনো আপত্তি নাই। তোমাদের মসনদ তোমরা চালাও, আমাদের কোনো আপত্তি নাই। তোমাদের দেশ তোমরা চালাও, আমাদের কোনো আপত্তি নাই। আপনারা আছেন আটজোড়া কন্যা উলামায়ে কেরামের কোনো আপত্তি নাই, কিন্তু ওই জায়গায় আপত্তি যেইখানে আমার রাসূলকে ব্যঙ্গাত্মক করা হবে, যেই জায়গায় আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করা হবে, যেই জায়গায় আমার কোরআনকে নিয়ে মন্তব্য করা হবে, আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলালেও ওই নাফরমানের কেল্লা আমরা আলাদা করে দেব, ওই বেঈমানের কেল্লা আলাদা করে দেব। এই বাংলার জমিনে এই নাফরমানদেরকে জায়গা দেওয়া হবে না, হবে না, হবে না। ভাইরা, এটা মামুর বাড়ির দেশ পাইছে, যেমনে মন চাই এমনি উলামায়ে কেরামকে গালিগালাজ, কোরআনকে নিয়ে মন্তব্য, আল্লাহর রাসূলকে নিয়ে মন্তব্য। এই বেদিনের বাচ্চারা কার্টুন বানায়া, কুকুর বানায়া, কুত্তা বানায়া, কুত্তার মাথায় পর্যন্ত রাসূলের টুপি দিয়া দিছে। আটু জোড়া কন্যা। আরে ভাই, শুধু এতটুকু নয়, তারা নবীর সুন্নত দাড়িটাকে পর্যন্ত কাফের বেঈমানেরা, যারা কাফের বেঈমানদের দূষর, ডাইরেক্ট কাফের না, কাফের বেঈমানদের দূষর 5টা গোলাম, ওই গোলামগুলি তাদের প্রভুকে তাদের পেতার থেকে খুশি করার জন্য কুকুরের থুতাই পর্যন্ত দাড়ি লাগায় দেয়। আটু জোরে কন্যা না, নাউজুবিল্লাহ, আসতে কইন। কারণ কি? কারণ হইল উলামায়ে কেরামকে যদি স্তব্ধ না করা যায়, যারা মাঠে ময়দানে বয়ান করে, মাঠে ময়দানে যারা আলোচনা করে, কোরআনের হক কথাগুলি যারা মানুষের সামনে তুলে ধরে, ওই মানুষগুলি যদি তাদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে যায়, আর মানুষগুলি যদি ক্ষিপ্ত হয়ে যায়, তখন আর তাদের মসনদ টিকে রাখতে পারবে না, তাদের চেয়ার আর টিকে থাকবে না। আল্লাহর গজব পড়বে তাদের চেয়ারের উপরে। যেই চেয়ারে বসে বসে আমার আল্লাহর বিরুদ্ধে আইন কানুন পেশ করে, যেই চেয়ারে বসে আমার রাসূলকে ব্যঙ্গাত্মক করে, যেই চেয়ারে বসে আমার রাসূলের টুপি নিয়ে ব্যঙ্গাত্মক করে, যেই চেয়ারে বসে আমার রাসূলের সুন্নত দাড়ি নিয়ে ব্যঙ্গাত্মক করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, অচিরেই এই চেয়ারে, ওই মসনদে আল্লাহর খুদাই গজব এসে যাবে। ঠিক কিনা জোরে বলেন? ওই মসনদ বেশি দিন টিকে না। যেই মসনদ থেকে আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করা হয়, ওই মসনদ বেশি দিন টিকে না। যেই মসনদ থেকে রাসূলের বিরুদ্ধাচরণ করা হয়, ওই মসনদ বেশি দিন টিকে না। যেই মসনদ থেকে উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করা হয়, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, কি বলছেন? পৃথিবীতে একমাত্র একটা জাতি আছে, একটা গোত্র আছে, একটা দল আছে, যেই দলটা একমাত্র আল্লাহকে ভালোবাসে। এই দলটার নাম কি? আমি বলবো না, আমার ভাষায় বলবো না, আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন, উলামায়ে কেরাম, এই জমিনে উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করে। ঠিক কিনা জোরে কোন? মেহমান আইসা গেছেন, আর সময় লম্বা করা দেরি হবে না। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের যেই কতটুকু বলেছেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম, আল্লাহ তাআলা বলেছেন, নবীকে আল্লাহ শ্রেষ্ঠ সম্মান দিয়া এই পৃথিবীতে পাঠাইছেন। এই সম্মান, এই ইজ্জত যারা বুলন্দিত করতে চাইবে, যারা খাটো করতে চাইবে, যারা ছোট করতে চাইবে, আল্লাহর কসম, আমাদের জেল হবে, আমাদের ফাঁসি হবে, নবীর জন্য মৃত্যুদণ্ড কার্যকর করতে রাজি আছি, কিন্তু নবীর সম্মান, নবীর ইজ্জত বুলন্দিত করতে দেওয়া হবে না। ঠিক কিনা জোরে বল? শত্রুরা
এই জন্য ভাইয়ের আমার, মেহমান এসে গেছেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে নবীজির জন্য নিজের জান, নিজের প্রাণ, নিজের বিবি বাচ্চা, নিজের ধন সম্পদ সব কিছু বিসর্জন দিতে হবে একমাত্র নবীর জন্য। ওই নবী বলছেন তোমার জন্য আমার শাফাত কিয়ামতের মাঠে ওয়াজিব হয়ে যাবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।